আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। পরে পরিদর্শন করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমনে যশোরে নতুন করে সচল হবে উন্নয়নের চাকা। বৈশ্বিক সংকটের মাঝে কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান অনিন্দ ইসলাম অমিত। মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আমরা তার জন্য আসলে মূলত প্রস্তুতি গ্রহণ করছি। খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় তিনি এ কথা বলেন। ভবিষ্যৎ জ্বালানি সংকট নিরসনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধ অবস্থায় কিভাবে দেশকে সুরক্ষিত রাখা যায়, বাংলাদেশের বর্ডারকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্রজেক্ট ওনারা করেছে। তো নিঃসন্দেহে এটি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয় যে বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। সিলেটে কৃষকের হাট উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, দেশের বাজার থেকে মুছে দেয়া হবে সিন্ডিকেট। বাজার ম্যানিপুলেট যারা করেন, হঠাৎ করে পণ্যের দাম লাফ দেয়, এটার এগেনস্টে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোনো দলীয় দৃষ্টিকোণ দেখা হবে না, কোনো ধর্ম বর্ণ দেখা হবে না, যার পাওয়ার যোগ্য তাকেই আমরা প্রদান করব। ঐতিহ্যবাহী সিল্ক শিল্পের আধুনিকায়ন ও হারানো গৌরব ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রাজশাহীতে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরো উন্নত করা যায়, আরো আধুনিকায়ন করা যায়, এই ব্যাপারে আমরা সচক্ষে দেখা এবং এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এখানে আসা। সংঘবদ্ধ চক্র পরীক্ষায় নকলের সহায়তা করলে তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে, আমাদের এখানে যেন কোনো রকম আনফেয়ারনেস না হয়, পরীক্ষার ফলগুলো যেন আনডিস্টার্ব থাকে। সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে দেওয়া হবে। টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করে তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছে, সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতা আনতে হবে। আমরা চাই না অটো প্রমোশন হোক, আমরা চাই না বিনা মেধায় শুধু লেখাপড়া করবে সার্টিফিকেট, এটা আমরা চাই না। রাজুকের মতোই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ একটি আলাদা শক্তিশালী সংস্থা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজুকের মতো একটি ইনফ্রাস্ট্রাকচার আমাদের হবে, যেটা ঢাকাকে ওরা যেভাবে করে দেখে যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যেটা হবে, সেটাকে নারায়ণগঞ্জের মানুষজন ইভেন গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে ওইটাকে এইভাবে করে দেখা যাবে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় সংসদে প্রতিটি কথা ও বাক্য বিনিময়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। প্রতিটা বাক্য বিনিময়, প্রতিটা কথাবার্তায়, কাজে কর্মে একজন মন্ত্রী কি করছেন, একজন এমপি সাহেব কি করতেছেন, ওনারা যদি স্বচ্ছ থাকে তাহলে নিচের দিকেও স্বচ্ছ থাকবে। দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ থেকে চামুন্ডা পর্যন্ত ১ কিলোমিটার পাকা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,৪৮,০০,০০০ টাকা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।